গুড মর্নিং। নভেম্বর পড়তে না পড়তেই কিন্তু একদম মিডলে এত ঠান্ডা পড়ে গেল যে পায়ে চপ্পল আর ঘুম থেকে উঠে গায়ে সোয়েটারটা চাপিয়ে নিতে হয়। কৌশিক আর বুট্টু এখন স্কুল বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে। বুট্টুর বাস এক্ষুনি চলে আসবে আর তারপরে আমি ছুটবো রান্নাঘরে। আর জানো তো, কিছু কিছু মাস না ভীষণ কষ্ট দেয় আমাদের। যতই আমরা মনে করি যে এই ঘটনাগুলো অনেক আগে ঘটে গেছে, তবু সেই মাসটা আসলে আমাদের কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এক্সাম্পল দিতে গেলে ধরো বাবার মৃত্যু মাস বা মায়ের মৃত্যু মাস বা ভীষণ কাছের কোনো মানুষের মৃত্যু মাস, তা মানুষগুলো চলে গেছে হয়তো অনেক বছর, কিন্তু সেই মাসটা আসলে কেমন জানি মনটা হু হু করে। এটা আমি বুঝতে পারলাম এই নভেম্বর মাসটা যেই পড়লো। আমি কিন্তু ভালো থাকতে চাইছি, আমি কিন্তু আনন্দে থাকতে চাইছি, হাসতে চাইছি, সবই করছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি বেরোচ্ছি, কিন্তু মনটা যে কোথা থেকে এত ভার হয়ে থাকে এটা একমাত্র না যাদের হয় তারাই বোঝে, বাকিরা বুঝতে পারবে না, জানো তো। আর আমাদের না এই যে ফেসবুকে একটা জিনিস আছে, লোককে নিজের দুর্বলতা জানাবে না তাহলে লোকে পেয়ে বসবে। তো আমি আজকের আমার একটা নিজের দুর্বলতা জানাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে গিয়ে এই যখনই না কোনো দুঃখের কোনো মুভি হয় টিভিতে, আমি কিন্তু সেই মুভিটা কিছুটা দেখেই যখন বুঝি যেটা ভীষণ স্যাড, আমি সেটা দেখি না। কিংবা বলতে পারো কোনো মুভিতে লাস্টের দিকে দেখলাম কেউ মারা গেল, সেই মুভিটা আমি দ্বিতীয়বার দেখি না। মানে কোনো কিছু কষ্টের জিনিস কিন্তু যতই ভালো লাগুক, এই যেমন ছোটবেলায় আমি যখন ওই টাইটানিক মুভিটা বেরিয়েছিল আমি সিনেমা হলেই 3বার দেখেছি, আর তারপরে নর্মাল টিভিতে কতবার আমি জানি না, কিন্তু এত বছর পরে এখন কিন্তু আমি ওই মুভিটা দেখবো না। মানে ওই যে দুঃখের কষ্টের কিছু থাকলে আমি দেখি না। আর সব থেকে কী জিনিস অ্যাভয়েড করি জানো তো, ভীষণ গরিবের কোনো মুভি দেখলে মানে ওইগুলো না আমি সহ্য করতে পারি না। তাদের জন্য কিছু করতেও আমি পারি না, কারণ সেটা তো মুভির মধ্যে দেখাচ্ছে, কিন্তু সত্যি সত্যি তো কত মানুষ এরকমভাবেই কাটায়, সেগুলো না আমি একদমই সহ্য করতে পারি না। এটা কি বলবো, পালিয়ে যাওয়া বলবে তো, পালিয়ে যাওয়াটাই মনে হয় আমি হয়ে গেছি। তো এই জিনিসটা হচ্ছে কি আমার কমজোরি। আর যদি কেউ না কারোর দুঃখের কথাও বলে, আমার কেমন জানি লাগে, আমার মনে হয় কখন কথাটা শেষ হয়ে ভালো কিছু শুনবো। আর ছোটবেলায় না মা বলতো যে চারা গাছে অল্প অল্প জল দিলে যেমন চারা গাছটা বড় হয়, সেরকম জীবনেও কিছু কিছু দুঃখ কষ্ট পেতে হয়, ঝড়ঝাপটা পেতে হয়, তাহলে নাকি জীবনে অনেক আগে এগোনো যায়। এই পরিস্থিতিতে এসে আমি তোমাদের একটা কথাই বলবো, একটা মানুষের ওপর দিয়ে না কিংবা কোনো গাছের ওপর দিয়ে বেশি জল বেশি ঝড়ঝাপটা এইসব গেলে কিন্তু গাছটা বড় হওয়া তো দূরের কথা, বড় হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, গাছটা না বাড়তেই পারবে না, হয়তো মরেই যাবে। তার জন্য না জীবনে সব কিছুর একটা লিমিট থাকা দরকার, সেটা কিন্তু পেরিয়ে গেলে আমাদের বেঁচে থাকাটাই দায় হয়ে যায়। তো যাই হোক, এই যে দুঃখ কষ্টর থেকে শত হাত দূরে থাকতে চাই, আর এই নিরিবিলিতে হায়দ্রাবাদে দিব্যি আছি মানুষজনের থেকে দূরে একা একা, যে জিনিসটা আমি এককালে ভাবতেও পারতাম না যে আমি একা থাকবো। হোস্টেলে না অনেক রকমের রুম ছিল, 2জন থাকার 3জন থাকার আর 4 বেডের রুম। আমি প্রথমে গিয়েই না 4 বেডের রুম চেয়েছিলাম। তো বলেছিল কিভাবে তুমি চাইছো, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছো, তুমি 2 বেডের রুমে থাকো, একজনের সাথে শেয়ার করতে তোমার ভালো লাগবে, তুমি আর বাকি 3জনকে কি করে মানিয়ে নেবে। আমি বলেছিলাম না ম্যাম, আমাকে 4 বেডের রুমই দিন। তো আমি মনে হয় প্রথম সেই পাবলিক যে অনেকের মধ্যে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি হলে হয়তো 2 বেডেড কেন, আমি হয়তো নিজের জন্য একটা সিঙ্গেল বেডের রুম চাইতাম, যেটা হোস্টেলে ছিল না, 2 বেডেরই শেয়ার করতে হতো। তো সেই মেয়েটাই এখন যে একা একা দিব্যি কাটাই সারাদিন, এর পেছনেও অনেক 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 লম্বা ঘটনা আছে। সব থেকে হচ্ছে গিয়ে কাছের মানুষ বলতে পারো, কিংবা যাদেরকে ভীষণ ভালোবাসতাম তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে আঘাত পেতে পেতে দূরে সরে গিয়ে না, মানে দূরে সরিয়ে নিয়ে এখন আমি দিব্যি আছি। দুঃখ কষ্টের থেকে আমি দূরে থাকতে চাই। তার সে যতই কাছের মানুষ হোক, সে যদি আমাকে আনন্দ না দেয়, তার সাথে যদি কিছুটা সময় আমি ভালোভাবে কাটাতে না পারি, তখন আমার মনে হয় দূরে থাকাটাই ভালো। যেটা অনেক বছর আগে ভাবলে জীবনটা মনে একটু অন্যরকম হতো। যাই হোক, শেষ সময় এসে যে বুঝেছি, এটাই অনেক বোঝা বুঝলাম। এখন আমার ঠাকুরের গান শুনতে শুনতে দিন যাবে।